যখন আর্জন সিসিটিভিতে দেখলো তার ফার্স্ট লাভ তৃষা মেহজাবিনকে তার নিজের স্ত্রীকে অপমান করছে, ঠিক তখনই তার ভেতরে একটা ধাক্কা লাগলো। হঠাৎ করে সে বুঝলো নিজের হাতেই সে সেই নারীকে আঘাত করেছে যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, কিন্তু সে জানতো না সবকিছু তখন অনেক দেরি হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে কুরিয়ার বয় এসে পৌঁছে গেছে, হাতে সাইন করা ডিভোর্স এগ্রিমেন্ট। তবুও আর্জন বিশ্বাস করতে পারছিল না মেহজাবিন তাকে ছেড়ে চলে যাবে। এই শহরে আর্জন ছাড়া মেহজাবিনের আর কেউ আছে নাকি? সে কি জানতো মেহজাবিন ইতিমধ্যেই তার স্বামীর কাছ থেকে 100 কোটির কম্পেনসেশন পেয়েছে আর আর্জনের দুনিয়া থেকে চিরতরে হারিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে? তাই মেহজাবিন নিজের সিম কার্ড ফেলে দিল আর এক মুহূর্ত না থেমে বিদেশগামী ফ্লাইট ধরে নিল। আসলে কলেজের দিন থেকেই মেহজাবিন একতরফাভাবে আর্জনকে ভালোবাসতো। আর্জনের মা নিজের ছেলের চারপাশে ঘোরাফেরা করা লোভী মেয়েদের দূরে রাখতে আর্জনকে জোর করেই মেহজাবিনের সঙ্গে বিয়ে করিয়েছিল। কিন্তু বিয়ের পরও আর্জনের মনে মেহজাবিনের জন্য বিন্দু মাত্র ভালোবাসা ছিল না। সে এখনো নিজের ফার্স্ট লাভ তৃষাকে ভুলতে পারেনি। আর্জনের মনোযোগ পাওয়ার জন্য মেহজাবিন অদ্ভুত অদ্ভুত কাজ করতে শুরু করলো আর নিজেরই বিয়েটাকে ধ্বংসের পথে ঠেলে দিল। কখনো লুকিয়ে তাকে ভয় দেখানো, কখনো তার বিজনেস পার্টি নষ্ট করে দেওয়া, কখনো তৃষার সামনে নিজের অধিকার দেখানো। কিন্তু মেহজাবিন বুঝতে পারেনি যত বেশি সে হইচই করছে তত বেশি সে সবার চোখে মজার হাসির পাত্র হয়ে উঠছে। একসময় মেহজাবিন পুরোপুরি ভেঙে পড়ে আত্মহত্যার হুমকি দিয়ে আর্জনকে কাঁদতে কাঁদতে বলল তৃষার সঙ্গে দেখা করা বন্ধ করতে। কিন্তু আর্জন উদাসভাবে শুধু বলল যা করার কর, তারপর গাড়িতে উঠে চলে গেল। সেই রাতেই বৃষ্টির মধ্যে মেহজাবিন রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেল। হাসপাতালে জ্ঞান ফিরলে জানা গেল তার 5 বছরের স্মৃতি মুছে গেছে আর সে মানসিকভাবে ফিরে গেছে সেই 18 বছরের কলেজ পড়ুয়া মেয়েটিতে, যে একতরফা ভালোবাসায় আর্জনের জন্য পাগল ছিল। নিজের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে সব শুনে কিভাবে সে অপমান সহ্য করেও ভালোবেসে গেছে মেহজাবিন আর ভাবল না, সরাসরি বিয়ের ছবিটা ছিঁড়ে ফেলে দিল। ঠিক তখনই আর্জন বাড়ি ফিরল তার ফার্স্ট লাভ তৃষাকে সঙ্গে নিয়ে এবং সব ঘিকে ফেলল। আর্জনের কাছে মেহজাবিনের বদলে যাওয়া আচরণ অদ্ভুত লাগলেও সে ধরে নিল নতুন কোনো ড্রামা শুরু করেছে। এই সময় তৃষা আর্জনকে নিজের সাকসেস পার্টিতে ডাকলো আর দেখানোর জন্য মেহজাবিনকেও জিজ্ঞেস করলো। সবাই অবাক হয়ে গেল যখন মেহজাবিন একদম দ্বিধা না করে হ্যাঁ বলল। শান্ত গলায় সে বলল আমি এখনো আর্জনের স্ত্রী, আমাকে তার সঙ্গে যেতেই হবে। এই কথাটা তৃষার মনে বিষ হয়ে বসে গেল। পার্টিতে সে ইচ্ছে করেই আর্জনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখাতে লাগলো যাতে মেহজাবিন সবার সামনে তামাশা হয়ে যায়। মেহজাবিন বুঝে গেল সেখানে তার কোনো সম্মান নেই। সে চুপচাপ পার্টি ছেড়ে বাইরে বেরিয়ে এলো। কিন্তু তৃষার মন ভরল না। সে বাইরে গিয়ে মেহজাবিনকে উস্কাতে লাগলো, তারপর ইচ্ছে করেই সুইমিং পুলে ঝাঁপ দিল। আর্জন এক মুহূর্ত না ভেবে তৃষাকে বাঁচালো আর রাগে মেহজাবিনকে সজোরে চড় মারলো। শুধু তাই নয়, যেতে যেতে মেহজাবিনকে পুলে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং লোকজনকে বলল তাকে পানিতে চেপে ধরে রাখতে। ভাগ্য ভালো ডক্টর আরিস সময় মতো মেহজাবিনকে বাঁচিয়ে দিল। ডাক্তার বলল আর কয়েক মিনিট দেরি হলে মেহজাবিন বাঁচত না। তবুও আর্জনের কোনো অনুশোচনা ছিল না। উল্টো সে বলল তৃষার দায়িত্ব মেহজাবিনকেই নিতে হবে। কিন্তু যখন সে মেহজাবিনের কবজিতে রক্ত দেখলো তখন বুঝলো মেহজাবিন সত্যিই মরতে চেয়েছিল। সে ডাক্তার ডাকতে যাচ্ছিল। ঠিক তখনই তৃষা আবার এসে মেহজাবিনকে জ্বালাতে লাগলো। সে জানতো মেহজাবিনের ফুলে অ্যালার্জি আছে, তবুও ইচ্ছে করেই ফুল ছড়িয়ে দিল। মেহজাবিনের অ্যাজমা অ্যাটাক হয়ে গেল। মেহজাবিন যখন ওষুধ নিতে এগোলো তৃষা ওষুধ কেড়ে নিয়ে বলল গিড়গিড়িয়ে চাইতে হবে। রাগে মেহজাবিন তাকে চড় মারলো। খেপে গিয়ে তৃষা ফুলদানি তুলে মেহজাবিনের মাথায় মারলো। তারপর আর্জন আসার আগে নিজেই কাজ দিয়ে নিজের হাতে কেটে নিল আর মেহজাবিনের নামে মিথ্যে অভিযোগ তুলে দিল। আর্জন মেহজাবিনের অবস্থা দেখেও বিশ্বাস করলো সব অভিনয়। সে মেহজাবিনকে শেষ সতর্কতা দিল আর তৃষাকে নিয়ে চলে গেল। কোনোভাবে মেহজাবিন ওষুধ খেয়ে বেঁচে গেল। কিন্তু হাসপাতাল থেকে ছুটি পাওয়ার দিনই ঘটল সবচেয়ে বড় বিপর্যয়। এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর মেহজাবিনকে কিডন্যাপ করে এক গুদামে নিয়ে যাওয়া হলো। এটা ছিল তৃষার ষড়যন্ত্র। প্রতিশোধ নিতে সে মেহজাবিনকে 100টা চড় মেরে বলল তুই আর্জনের জন্য মরে গেলেও তার কিছু যাবে আসবে না। আর যখন শেষবার আর্জনকে বেছে নিতে হলো সে এক মুহূর্ত না ভেবে তৃষাকেই বেছে নিল। ঠিক সেই মুহূর্তে মেহজাবিন সব বুঝে গেল।